রাষ্ট্রের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন অর্থনৈতিকভাবে পুরুষ করে। এখন এই পুরুষের টাকায়, ট্যাক্সের টাকায় এক শ্রেণীর নারীবাদীরা তারা ভিআইপি জীবনযাপন করবে, এই ট্যাক্স তো আমরা দেবো। এই দেশে 3 কোটি মাইনরিটি বসবাস করে, তাদের কোনো ধর্মের মর্যাদা দেওয়া হয় না। 6টা না 7টা সংস্কার কমিশন করছে, একটা মাইনরিটি প্রতিনিধি নাই কেন? নারী বিষয়ক সংস্কার কমিশন ধর্ম বিদ্বেষী, পুরুষ বিদ্বেষী ও পশ্চিমাদের অন্ধ অনুসারী। যখন আপনি বলতে চাচ্ছেন যে সমপরিমাণ সম্পদ দেওয়া হবে, সেক্ষেত্রে মেনটেনেন্সের ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব দেওয়া আছে পুরুষকে, ইসলামিক আইনটা যখন করা হয়েছে তখন কিন্তু এই যৌক্তিক লেভেল থেকে করা হয়েছে যে তাকে সম্পত্তি অর্ধেকের চেয়ে ডাবল দেওয়া হলো। এর পিছনে রিজন হলো তার উপর অতিরিক্ত ডিউটিজ আছে, তার উপর অনেকগুলো লায়াবিলিটিস আছে। সেই লায়াবিলিটিসের ব্যাপারে কিন্তু কোনো বিশ্লেষণ নেই। তাহলে আপনার ভরণ পোষণের ক্ষেত্রটা কি হবে, নারীর ভরণ পোষণের ক্ষেত্রে কি হবে, সেটা নারী বিষয়ক সংস্কার কমিশনের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। সন্তানদের ভরণ পোষণের ক্ষেত্রে কি হবে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। যে এই ধর্মের মানে যারা এক্সপার্ট, যারা স্কলার বিভিন্ন ধর্মের, তাদের সাথে পরামর্শ করে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের উচিত ছিল এদেশের পুরুষ নারী সকল ধর্মের বিশ্বাসী মানুষগণ যারা ধর্মীয়ভাবে এক্সপার্ট তাদেরকে নিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে 90-এর গণঅভ্যুত্থানের কিছুদিন আগে আপনার বিভিন্ন দোকানপাটে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাটে গন্ডগোল করা হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে, দখল করা হয়েছে, লুটপাট করা হয়েছে। কেন? আসলে আন্দোলনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য। এর জন্য কিন্তু এই দেশের মানুষ কিন্তু সবসময় অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপার আপনারা জানেন, এবং সেগুলোর চেয়ে আমরা যথেষ্ট সুখে শান্তিতে আছি। এবং এইবারও 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে অনেকে আপনার এখানে বিভিন্ন রকমের সাম্প্রদায়িকতার কথা বলে এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের একটা অংশ এটা করেছে, চাকমা মারমায়দার মধ্যে স্বল্প সংখ্যক হলো কিন্তু আছে। কিন্তু তাদের আপনার এই 32 লক্ষ লোকের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই আমাদের সরকারের বা আমাদের দেশের কোনো সরকারই করে না। এটা আমি বলবো, এটা বিএনপি সরকারও করে না, আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার তো এরা তো করেই নাই। হ্যাঁ, লোক দেখানো শুধু 2-4জন সিম্বলিক লোক রাখতো সামনে, কিন্তু এটা সবারই তো চিন্তা করা উচিত ছিল। মূলত নারী বিষয়ক সংস্কার কমিশন ধর্ম বিদ্বেষী, পুরুষ বিদ্বেষী ও পশ্চিমাদের অন্ধ অনুসারী নারীবাদী শ্রেণীদের নিয়ে গঠিত, যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এই কমিশন এদেশে পশ্চিমা ধ্যান ধারণা চাপিয়ে দিতে সচেষ্ট। তাদের সাথে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষ এবং পুরুষ অধিকার কর্মীদের প্রতিনিধি সহ নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি করছি। মানে ওনারা বলতেছে সম অধিকার, কিন্তু কোথাও আসলে তারা সম অধিকার চাচ্ছে না, সকল ক্ষেত্রে তারা অগ্রাধিকার চাচ্ছে। যেমন কোটা ব্যবস্থার কথাটা বলতেছে। এখন আমরা যদি ধরি যে ভারতের, একটু আগে আলোচক কিন্তু বলছে যে ভারতে এত বড় একটা দেশ, সেখানে 500-র মতো পার্লামেন্টের মেম্বার, আর বাংলাদেশের 600 চাওয়া, এটা অযৌক্তিক। এবং এখানকার এই যারা পার্লামেন্টের মেম্বার হবে তাদের মধ্যে 300 আসন সংরক্ষিত, এবং যেখানে পুরুষরা দাঁড়াবে সেখানেও মহিলারা দাঁড়াতে পারবে। ফলে দেখা যাচ্ছে এখানে কোথাও ইকুয়ালিটির কথা বলা হচ্ছে না, এখানে প্রিভিলেজ চাওয়া হচ্ছে। আচ্ছা, প্রিভিলেজ চাওয়ার ফলে ফলাফলটা কি আসবে? ফলাফলটা হচ্ছে আমাদের পুরুষ বা এই রাষ্ট্রের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন অর্থনৈতিকভাবে পুরুষ করে। এখন এই পুরুষের টাকায়, ট্যাক্সের টাকায় এক শ্রেণীর নারীবাদীরা তারা ভিআইপি জীবনযাপন করবে, এই ট্যাক্স তো আমরা দেবো। এইখানে যারা আসলে পার্লামেন্টের মেম্বার হবে তারা কি আমাদের গ্রাম অঞ্চলের নারীরা হবে, দরিদ্র নারীরা হবে? এখানে হবে কোন এমপির বোন অথবা কোনো প্রভাবশালী নারীরা যারা অলরেডি প্রভাবের মধ্যে আছে, তারাই আরো ভিআইপি সুবিধা পাবে। এতে সাধারণ নারীদের কি সুবিধা হবে? এই যে গতকালকে একজন মহিলা, অপরশুদিন একটা মহিলা জামিন পাইলো নারী কোটায়। এটা তো হতে পারে না যোগ্যতা, একজন অপরাধীর এটা আইডেন্টিটি হইতে পারে না সে নারী, যার কারণে তাকে জামিন দেওয়া হবে। এটা তো কোনো যৌক্তিকতা হইতে পারে না। আমি বলি যে এই যে নারী সংস্কার কমিশনটা করেছে, তারা নারীদের প্রতিনিধিত্ব করে না। যে যারা নারী কমিশন গঠন করেছে তাদেরকে নিয়ে, তারা আমাদের গ্রহণযোগ্য নয় এবং তারা নারী সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। আমি এটা বাতিল চাই, এবং এটা বাতিল করে যদি করতেই হয় তাহলে নারী সমাজের প্রকৃত প্রতিনিধি নিয়ে করা হোক। উপদেষ্টা সভার সময় হিন্দুদের গীতা পাঠ করা হয়নি কেন? এই দেশে 3 কোটি মাইনরিটি বসবাস করে, তাদের কোনো ধর্মের মর্যাদা দেওয়া হয় না। 6টা না 7টা সংস্কার কমিশন করছে, একটা মাইনরিটি প্রতিনিধি নাই কেন?